আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে, আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি
তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে
কাছে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনির আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনির আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও
ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার এই হাতে ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবার ও প্রিয়া
ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসার, প্রতিদিন ভালোবাসার। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার,
আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই
কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে
মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গদিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা। সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন
ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর কিছু বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে নিত্য নতুন এরকম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো আজকের এই ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। এমনকি আমার প্রতিটি ভিডিও যেখানেই হোক, যে চ্যানেলেই হোক, আমার প্রতিটি ভিডিও শেষে ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়ে থাকে। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটাকেই তুলে ধরেছি আমি এরকম ভিডিওর মাধ্যমে। তো সবার প্রথম এরকমভাবে ভিডিও বানাতাম না, তো ভিডিও অন্যরকমভাবে বানানো হতো, বলতে একই সেম প্রসেস, কিন্তু তখন ব্লগ ভিডিও বানানো হতো। তো এরকম ভিডিওগুলোকেই ব্লগ ভিডিও বানাতাম। তো মোটামুটি 10-15 দিনের মতো বানানো হয়েছিল, আপলোড দিতাম, এরকম ব্যাপার। আপলোড দেওয়া হয়, রেডি করি, আবার চারিদিকে যাওয়া হয়, সেসব জায়গাগুলোর রেকর্ডিং করে আনি, আর তখন ডাইরেক্ট ভয়েস দিতাম যে দেখো বন্ধুরা আমি এরকম একটা জায়গাকে এসেছি, তো এখানে কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, তোমাদেরকে ঘুরে আমি দেখাবো। তো ওইসব জায়গাগুলো দেখার জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে ওয়াচ করতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো এইরকম এই জায়গা, তো এরকমভাবে সমস্ত কিছু বলা হতো। তো তারপর মোটামুটি তোমার 10-12-15 দিনের মতো দিয়েছিলাম। তো তখন বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট সেরকম পাওয়া যায়নি। তারপরে 2-3 দিনের মতো এরকম ভিডিও দিই, 2 দিন কোনো রকমই মানে ভিউজ থাকে না। তো তৃতীয় দিনের যে ভিডিওটা পোস্ট করি, মোটামুটি একটা বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট মোটামুটি ছিল। তো তারপর থেকেই আমি এরকমভাবে ভিডিও বানানো শুরু করেছি। তো আমি এই ভিডিওগুলো একটি আশা নিয়ে মানে এরকমভাবে ভিডিও আমি আপলোড দিচ্ছি। তো সেই আশাটি হলো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ আমি সকল বন্ধুর কাছে ছড়িয়ে দেব। তো সেইটুকু আশা নিয়ে আমি এখানে এরকমভাবে ভিডিও বানাচ্ছি। তো যদি এই ভিডিওর মধ্যে যদি বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট পাই, তাহলে আমি এগিয়ে যাব কী করে, বা আমার ভিডিওগুলো এগিয়ে যাবে কী করে। তো সেই জন্যেই একটুকু এরকমভাবেই আমি ভিডিওগুলোকে দিয়ে হচ্ছে। তো আগে ভেবেছিলাম আমি ব্লগ আকারে দিয়ে আমি হয়তো সকল বন্ধুর কাছে ছড়িয়ে দেবো, কিন্তু না, সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো তার জন্যে এরকমভাবে দিয়ে যাচ্ছি। তো এখানে আমি অনেক অনেক বন্ধুর ভালোবাসাও পেয়েছি। তো এখন হয়তো বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা খুবই অল্প পরিমাণে পাচ্ছি, কিন্তু তার মধ্যে আমি এই ভিডিওগুলো যথেষ্ট পরিশ্রম ও যথেষ্ট সময় একটা অবশ্যই আছে। কারণ এই ভিডিওগুলো আমি যেহেতু যেগুলা ঘোরাঘুরি করে ভিডিওগুলো রেকর্ডিং করা হয়, যেমন এই আজকের ভিডিওটা, তো আজকের ভিডিওটা ছিল
প্রায় অনেকখানের ভিডিও, তো খণ্ড খণ্ড ছিল অনেকগুলো ভিডিওতে। তো প্রথম থেকেই খণ্ড, কারণ এই ভিডিওটি ছিল আমরা যাচ্ছিলাম পিকনিক আমাদের গ্রামের সব ছেলেরা মিলে। তাহলে আমাকেও বলেছিল যে যদি যেতে যাবি কি সেরকম বল। হ্যাঁ, আমি বলেছিলাম যে যাব, কেন যাব না, কারণ প্রতি বছরই আমি যেতাম। হ্যাঁ, প্রতি বছরেই যাওয়া হয়। আর আমাদের গ্রামের সব ছেলেরা মিলে, এমনিতেই আমি গ্রামে খুবই কম ঘুরি, কারণ এই সব কাজ নিয়ে আমি বেশিরভাগ সময় কাটাই। আর এমনি এই কাজগুলো না হলেও আমার এই চ্যানেলের মধ্যে যেমন রেগুলার শর্ট ভিডিও দেওয়া, তারপরে এখানে সমস্ত কিছু যেসব কাজ করা হয়, তো এরকম করে মোটামুটি আজ আমি প্রায় এখানে 4 বছর পেরিয়ে গেল কাজ করা আমার হচ্ছে। 4 বছর পেরিয়ে গেছে কাজ করা হচ্ছে। এমনকি আমি শুধু এরকম ভিডিও নয়, আমাদের গ্রাম বাংলার যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সে সকল ভিডিওগুলোকেও আমি আপলোড করে থাকি এরকম কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে। তো তোমাদেরকে বললামই তো, আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। পুরো একদম টার্গেটে আছে যে পুরো আমার সকল বন্ধুদের কাছে, এমনকি দাদা ভাই গুরুজনদের কাছে আমি এরকম ভিডিওগুলো পাঠিয়ে দেবো। তো এরকম ভিডিওগুলো মোটামুটি আমি রেগুলারই একটা ডেলি ব্লগ যেরকম করে, যেমন ডেলি ব্লগ বলতে কীরকম কী করছে না করছে সেসব আপডেট দিয়ে, তো সেরকমই আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোন জায়গায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি, সমস্ত কিছুটা আমি আমার মোবাইল থেকে রেকর্ডিং করা হয়। তো সেই রেকর্ডিংগুলো করে আমি যখন সময় পাই বাড়িতে আসি, বা রেকর্ডিং কোথাও গেলাম, বা আমি যদি কোথাও বেড়াতে যাওয়া হয়, বা কোথাও আমি কোনো আত্মীয় বাড়ি গেলাম, তো সেখানে আমি যাওয়ার সময় আমি যদি বাসে যাই, ধরো আমি কোনো আত্মীয় বাড়ি গেলাম, তখন আমি বাসে গেলাম, তো বাসে একটা 25-এর মতো জায়গা করে আমি বসলাম, যেখান থেকে আমি রেকর্ডিং করতে পারি বা ভিডিও আমি মোবাইলে মানে শ্যুট করতে পারি। তো সেরকম পজিশন জায়গা দেখে এখন বসলাম। আর যেহেতু এখন শীতকাল, তাহলে সব জানলা বন্ধ থাকে গাড়ির মধ্যে, কাঁচ দিয়ে থাকে, তাহলে কাঁচের ভিতর থেকেই মানে যে বাসের ভিতর থেকেই আমি করা হয়। আর এমনিতে যখন জানলা খোলা থাকে তখন কি হয়, ফোনটা একটু সামনের দিকে বের করে দিই, তাতে মানে খুব সুন্দর লাগে। আর এটার মধ্যে এটাও ভালোই লাগে, কিন্তু এটা বাইরের দিকে বের করানো যায়নি, এইটাই যা। আর নাহলে এমনি যে জায়গাটা মোটামুটি একদম ক্লিয়ারই আসে। তো এরকম জায়গাগুলো। আর এমনি যদি আমি কোথাও বেড়াতে যাই, তাহলে যদি আমি নিজেই গাড়ি ভাড়া করি, মানে যতবারই বেড়াতে যাই আমরা সবাই মিলে, তখন গাড়ি ভাড়া আমিই করি। তার জন্য আমি সবার প্রথম মানে এগোনে বসি। আর এগোনে বসলে ওখান থেকে সেই ড্রাইভারের যে কাঁচ আছে, মানে এগোনে যে কাঁচটা, সেখান থেকে আমি যদি রেকর্ডিং করি একদম ক্লিয়ারলিভাবে ভালোভাবে দেখান যায় পুরো রাস্তাটাকে। তো এরকম ভিডিও দিয়ে যায়। এমনকি আমি আমার অধিকাংশ দিন আমাদের গ্রামের মাঠে বা জঙ্গলে, তারপরে পুকুরে, এসব যেসব সুন্দর সুন্দর কিছু জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলোকে আমি আপডেট দিয়ে থাকি। এমনকি 1 মাস কি 2 মাস আগে একটা জায়গা গেছিলাম, 2 মাস আগে সেই জায়গাটা কেমন ছিল, তো 2 মাস পরে সেই জায়গাটা কেমন আছে, তো সেই সব জায়গাগুলোকেও আমি আপডেট দিয়ে থাকি। এমনকি আমি যেসব জায়গাগুলোকে ঘুরতে যাই বলতে কি, এমনি একটু গেলাম সাইকেল নিয়ে, তো বা একটা কোনো নতুন জায়গাকে ওখানে আমার দরকার আছে, সেখানকে যাচ্ছি, তো সেখানে যাওয়ার সময় আমি সাইকেলে যাওয়ার সময় যেতে যেতে আমি রেকর্ডিং করা হয় আমার ফোনে রেকর্ডিং করা হয়। তো রেকর্ডিং করে সেইগুলো সব ইয়ে করে আমি বাড়িতে এসে আমি সেই ভিডিওগুলোকে একখানে জয়েন করা হয়, তারপর সেগুলাকে ফিল্টার দেওয়া হয়। তো ফিল্টার দেওয়ার পর আমি একটা অন্য অ্যাপ দিয়ে দিই, তো সেখান থেকে ফিল্টার দেওয়ার পর এডিটিং করি। তো এডিটিং করে এবার ধরো এডিটিং করা হয়। তো এডিটিংটা করার পরে যখন সব কিছু কমপ্লিট হয়ে যায়, তখন সেই ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করা হয়। তো সেখানে হলো তারপরে ভিডিওগুলোকে সেভ করা হয়। একটা ভিডিও সেভ হতে মোটামুটি যদি ঠিকঠাক থাকে, তো মোটামুটি তোমার প্রায় আধ ঘন্টা 40 মিনিট এরকম করে সেভ হতে সময় লাগে। তো একটু যদি কম লেন্থের ভিডিও হয় একটু তাড়াতাড়ি সেভ হয়, আর একটু যদি বেশি লেন্থের ভিডিও হয় তাহলে একটু সময় বেশি লাগে। এমনকি সেই ভিডিওটা যদি 4K 60fps যে এখনের যে ভিডিওর লেন্থগুলো, এই ভিডিওর লেন্থটা যদি আমি 4K 60fps আমি যদি করি, সেভ করি, তাহলে এটা সময় লাগবে মোটামুটি তোমার 8-10 ঘন্টার মতো সময় লাগবে। তাও কি বলে,
তো এতক্ষণ ধরে সময় লেগে যায়। আবার সেটা কোনো উপায়ে যদি কোনো রকম কিছু প্রবলেম হয় সেটা হয়তো ফেল হয়ে গেল, তো ফেল হয়ে গেলে 2-3 ঘন্টাটা তোমার বেকার চলে যাবে। তার জন্য এগুলা 1080 60 এফসে বা 30 এফসে ডাউনলোড করা হয়। ডাউনলোড বলতে কি সেভ করা হয় এডিটিং করার পর। তো এরকম ব্যাপার। আর এরকম যে আমি ভিডিওটা দিয়েছি আজকে ভিডিওটা ছিল আমরা পিকনিকে গিয়েছিলাম। আর পিকনিক গিয়েছিলাম বলতে আমাদের যেটা গ্রামের মাঠ আছে সেই মাঠের নিচে একটা খাল আছে। খাল বলতে একটা নালার মতো, যাকে আমরা জোড় বলি। তো সেখানকেই আমরা প্রতি বছরই পিকনিকে যাই। আর অন্য অন্য বছর অনেকগুলো করে অনেকজন থাকে, আর এই বছর মোটেই ছিলাম 12 জন। তো 12 জন ছিলাম। তো একটা আমরা ছাগল নিয়ে গেছিলাম, তো ওই ছাগলটা ওখানেই কাটা হয়েছিল, কাটা হয়ে ওখানেই তোমার মাংস করা হয়েছিল। তাহলে ওখানে আমাদের ছিল সকালবেলায় টিফিন ছিল, যেমন ছোলা ভাটোরা, তারপরে ছোলা ভাটোরা ছিল, আর কেক ছিল, মিষ্টি ছিল। হ্যাঁ, এরকম এই টিফিনটা ছিল। তো টিফিন খেয়ে দিয়ে, তো খেয়ে দেওয়ার পর ভাত বস করে দিলাম। তো তার মাঝে আমি একবার উপর দিকে গেছিলাম কাঠ আনতে। তো সেখান থেকে কাঠ নিয়ে এলাম। তো সেখান থেকে কাঠ নিয়ে আসার পর কড়ার সমস্যা ছিল। তারপরে আমি কিছু সময় মানে আমাদের বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে করে কড়া নিয়ে গেছিলাম। তো আসার ভিডিওটাও আছে। তো সেখান থেকে কড়া নিয়ে গেছিলাম। তো কড়া নিয়ে যাওয়ার পর আমি ভিডিওটা বেশিক্ষণ আসা যাওয়ার ভিডিওটা তোলা হয়নি, অল্প করে তুলেছিলাম যাতে আমি বুঝাতে পারি। তো তারপর আবার গিয়েছি। তারপরে ওখানে যাওয়ার পর ওই যে আমি কড়াটা নিয়ে গেছিলাম একটা ছোট কড়া, তো সেটাই হয়েছিল মাংস রান্না করা। আর যে বাকি হাঁড়িটা ছিল, যখন আমি যাই কড়া নিয়ে পৌঁছাই ওখানে, তো আমার ওখানকে আমি প্রায় দুবার ঘরে এসেছি আর দুবার গেছি। একবার গেছি, আবার এসেছি, আবার গেছি, আবার একবার এসেছি। তো এরকম আমার প্রায় আসা যাওয়ায় 4বার হয়ে গেছে। তো যাওয়ার পর ওখানে সমস্ত কিছু সব রান্না টান্না করলো। তাহলে ওখানে একটু হালকা করে আমি ক্যামেরা বন্দি করলাম। ওখানটা তো দেখাতেই হবে, তাহলে ওখানটা দেখালাম। আর আমরা খুবই কমজন ছিলাম, তো কমজনের মধ্যে কোনো রকম চেঁচামেচি আর কিচ্ছু হয়নি। আর ওখানে যা এনজয় করার তো হয়েইছে, তো সেটা আর কি এই ক্যামেরার মধ্যে তুলে ধরা হয়নি। তো যাই হোক, ওটা ইচ্ছা করে আমি তুলে ধরিনি, কারণ সব জিনিসটা তুলে ধরা যায়নি। তো এই ব্যাপার। তারপর ওখানে সবাই স্নান টান করেছিলাম, ওখানে সময় কাটিয়েছিলাম। তো ওখানে সময় কাটায় যখন বিকেল হয়, তো বিকেলের আগে আমরা ওখান থেকে বেরিয়েছিলাম। তো বেরিয়ে কিছুটা এসছি। তো আসার পর ওখানেই ভিডিওটা শেষ করেছিলাম। তো ভিডিওটা ওখানেই শেষ করেছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটা ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। আর যদি এই ধরনের নিত্য নতুন কেউ ভিডিও পেতে চাও, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশানটা যে আছে অলটা, যেটা নোটিফিকেশান মানে ঘন্টি চিহ্নটা, সেটা ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। তাহলে আমি যখন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে তোমরা তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো যাই হোক, আজ ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হয়তো 2 দিন ভিডিও দিতে লেট হবে।